আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি আমাদের রিজিক দান করেন, সম্পদ দান করেন এবং আমাদেরকে পরীক্ষা করেন। আমরা কিভাবে সেই সম্পদ ব্যবহার করি? আজ আমরা কথা বলবো জাকাত নিয়ে। জাকাত শুধু দান নয়, জাকাত ইসলামের একটি স্তম্ভ। জাকাত সম্পদের পবিত্রতা। জাকাত কি? জাকাত শব্দের অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও। সূরা আল বাকারা আয়াত ৪৩। অর্থাৎ নামাজের মতোই জাকাতও ফরজ। এটি ঐচ্ছিক দান নয়, এটি বাধ্যতামূলক এবাদত, নির্দিষ্ট শর্ত পূরণ হলে। যার কাছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে, যাকে বলা হয় নিসাব, এবং ১ চান্দ্র বছর অতিবাহিত হয়েছে, তাহলে তাকে তার সম্পদের ২.৫% জাকাত দিতে হবে। কেন জাকাত ফরজ? জাকাত আমাদের সম্পদকে পবিত্র করে, লোভ থেকে মুক্ত করে, হৃদয়কে নম্র করে। আমরা ভাবি, আমার কষ্টের টাকা কেন দেব? কিন্তু বাস্তবতা হল, এই সম্পদের মালিক আমরা নই। প্রকৃত মালিক আল্লাহ। আমরা শুধু আমানতদার। জাকাত না দিলে সে সম্পদ আমাদের জন্য কল্যাণ নয়, বরং আযাবের কারণ হতে পারে। জাকাত কারা পাবে? কুরআনে জাকাত পাওয়ার ৮টি শ্রেণীর কথা বলা হয়েছে। তার মধ্যে রয়েছে ফকির, অত্যন্ত দরিদ্র; মিসকিন, অভাবগ্রস্ত; ঋণগ্রস্ত ব্যক্তি; আল্লাহর পথে সংগ্রামকারী; পথিক, যে বিপদে পড়েছে। অর্থাৎ জাকাত এমন মানুষের জন্যে যারা সত্যিই সাহায্যের প্রয়োজন। জাকাত দেওয়ার সময় আমাদের উচিত সম্মান রক্ষা করা, কারো আত্মসম্মানে আঘাত না করা। নীরবে দেওয়া এটাই উত্তম। জাকাতের সামাজিক প্রভাব। যদি সমাজের সব সক্ষম মুসলিম সঠিকভাবে জাকাত আদায় করতেন, তাহলে ক্ষুধা কমে যেত, দারিদ্র্য কমে যেত, অনেক পরিবার স্বাবলম্বী হতে পারত। জাকাত শুধু একজনের সাহায্য নয়, এটি একটি সমাজ গড়ার ব্যবস্থা। এটি অর্থের সঞ্চালন সৃষ্টি করে, ধনী ও গরিবের মাঝে ভারসাম্য তৈরি করে, হিংসা ও বৈষম্য কমায়। ব্যক্তিগত উপকার। জাকাত দিলে সম্পদ কমে না, বরং বরকত বাড়ে। হাদিসে এসেছে, সদকা সম্পদ কমায় না। জাকাত আমাদের জীবনে শান্তি আনে, দোয়া আনে, বরকত আনে। কখনো হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করেন অদৃশ্যভাবে। সতর্কবার্তা। যারা সামর্থ্য থাকা সত্ত্বেও জাকাত দেয় না, তাদের জন্য কুরআনে কঠিন সতর্কবার্তা এসেছে। আমরা যেন অবহেলা না করি, হিসাব করি সঠিকভাবে, বিশ্বাসযোগ্য উপায়ে পৌঁছে দিই সঠিক মানুষের কাছে। ভাবুন তো, আপনার জাকাতের টাকায় কোনো শিশুর শিক্ষা হতে পারে, কোনো অসুস্থ মানুষের চিকিৎসা হতে পারে, কোনো পরিবার ঈদের দিন হাসতে পারে। এটাই জাকাতের সৌন্দর্য, এটাই ইসলামের মানবিকতা। তাই আসুন হিসাব করি, পরিশুদ্ধ করি আমাদের সম্পদ, পরিশুদ্ধ করি আমাদের হৃদয়। জাকাত দিন, সমাজকে শক্তিশালী করুন, নিজের আখিরাতকে আলোকিত করুন। আফিয়া ফাউন্ডেশন বাংলাদেশ, মানুষ হয়ে মানুষের পাশে।